একটু বুদ্ধি আর একটু কৌশল আমরা যদি সংসারের কাজে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজগুলো সহজ হবে, সেই সঙ্গে আমরা মাস গেলে কিছুটা টাকাও নেল আমরা পালিশ বাঁচাতে শেষ হয়ে পারবো। যাওয়ার এমনই পর কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন আজকের টিপস আমরা দেখে নিই। নেল পালিশ শেষ হয়ে যাওয়ার পর আমরা কি করি, নেল পালিশের শিশিটাকে ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। এখানে আমার নেল পালিশটা পুরোটাই দেখুন শেষ হয়ে গেছে, কিন্তু এই শিশিটাকে না আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ ফেলে না দিয়ে। কি কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা যে এই ধরনের মশা মারার ধূপকাঠি বা নর্মাল ধূপকাঠি জ্বালাই, কিছুটা জ্বালার পর নিভে যায় বা এখানে সেখানে দিলে আগুন লাগারও সম্ভাবনা থাকে। তাই আমরা এই যে নেল পালিশের যে শিশিগুলো, এটা ভারী হয় আর কাচের হয়, তাই আগুন ধরারও সম্ভাবনা নেই। আর আমরা যদি এর মধ্যে ধূপকাঠি মানে জ্বালাই, সে মশা মারার ধূপকাঠি হোক বা নর্মাল ধূপকাঠি, পুরোটাই কিন্তু জ্বলবে আর আগুনও ধরবে না। আর একটি পাত্র বসিয়ে দিলে ছাইটাও কিন্তু সেখানে পড়বে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, আশা করছি উপকার। জামা কাপড় আয়রন করার জন্য আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ইস্ত্রি ব্যবহার করে থাকি, কিন্তু সমস্যাটা কি হয়, যখন জামা কাপড় আয়রন করি তারপর এই আয়রনটাকে বা ইস্ত্রিটাকে এইভাবে খোলা রেখে দিই। এতে কি হয়, আয়রনটার ওপরের নোংরা ধুল মানে নোংরা পড়ে, এই দেখুন কালো কালো দাগ হয়ে যায়। আবার আমাদের যখন আয়রন করার প্রয়োজন পড়ে এটাকে পরিষ্কার করে করতে লাগে। তাই এটাকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, পরিষ্কারের প্রয়োজন পড়বে না আর এটাতেও ধুলো ময়লা পড়বে না। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরনো গেঞ্জি থাকে। গেঞ্জিটাকে আমি অবশ্যই আগে কিন্তু উল্টো করে নিয়েছি। গেঞ্জিটার হাতার দিকটা এইভাবে গুটিয়ে নিলাম, টাইট করে এখানে একটি গার্ডার এইভাবে লাগিয়ে নিচ্ছি। যে কোনো গার্ডার লাগাতে পারেন, গেঞ্জিটা আপনাদের কাটা সেলাই করার প্রয়োজন নেই। এবার সোজা করে নেব। এই দেখুন গেঞ্জিটা এবার আমি সোজা করে নিলাম। জামা কাপড় যখন আয়রন করা হয়ে যাবে, আমরা এইভাবে খুব সুন্দর করে আয়রনটাকে এই গঞ্জুর মধ্যে এইভাবে ভরে রাখতে পারি। এটা কিন্তু খুব সুন্দর একটি কভার হিসাবে কাজে দেবে। এই দেখুন নিচের দিকটা কি করব, এইভাবে এটাকে গুটিয়ে নেব। যে কোনো জায়গায় রেখে দিলেও দেখুন দেখতেও ভালো লাগবে আর আমাদের এটাও আয়রন। আমরা যখন কোথাও ঘুরতে যাই অনেক সময় দেখা যায় ব্যাগের মধ্যে আমরা এই ধরনের কাঁচি নিয়ে যাই। ব্যাগের মধ্যে এই ধরনের কাঁচি নিলে একটি সমস্যা কি হয়, ব্যাগে থাকা জিনিসপত্র দেখা যায় কাঁচির মুখটা সরু থাকে, এর ফলে ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায়। অনেক সময় ব্যাগ থেকে কিছু বের করতে গেলেও দেখা যায় সমস্যা কি, কাঁচিটা আমাদের হাতে লেগে আঘাত লেগে যায়। তাই খুব সহজেই আমরা কাঁচিটাকে নিয়ে যেতে পারবো বা ব্যাগে রাখতে পারবো, ব্যাগে থাকা জিনিস নষ্ট হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের পেনের ঢাকনাগুলো থাকে, পেন মানে কালি শেষ হয়ে গেলে ফেলে দেওয়ার পর ঢাকনাগুলোকে না ফেলবেন না, নানা কাজে ব্যবহার করতে পারি। এই দেখুন এই ঢাকনাটা যদি মানে মাথায় লাগিয়ে দিতে পারি কাঁচির, তাহলে কিন্তু আর কোনোভাবেই আমাদের ব্যাগে থাকা জিনিসও নষ্ট হবে না আর আঘাতও লাগবে না, কারণ কাঁচি এইভাবে লাগালে ঢাকনা মুখ কোনোভাবেই খুলবে না আর কাঁচিটা মুখ টাইটভাবে আটকে থাকবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবে। আমাদের বাড়িতে যে এই ধরনের ফটোগুলো থাকে না, অনেক সময় কি হয় এই ধরনের ফটোগুলো আমরা এইভাবেই রেখে দিই, অনেক সময় ছোটোবেলার অনেক স্মৃতি থাকে, তা বাড়িতে এইভাবে রেখে দিলে কিন্তু ফটোটা নষ্ট হয়ে যায়। তাই খুব সুন্দরভাবে ফটোটাকে আমরা কিন্তু লেমিনেশন করে নিতে পারি, ফটোটার ওপরে কোনো দাগও পড়বে না, নষ্টও হবে না। এর জন্য আমাদের প্রয়োজন সেলুটেপের। দেখুন এখানে আমি সেলুটেপটা নিয়ে নিচ্ছি। কি করব, ফটোটা যেহেতু আমার এখানে ছোট ফটো, তাই আমি এই ধরনের সেলুটেপ ব্যবহার করছি আর সেলুটেপটাকে ঠিক একেবারে টাইট করে লাগিয়ে নেব। এই দেখুন একেবারে ফটোর ওপরে সেলুটেপটাকে লাগিয়ে নিলাম। এবার এক্সট্রা যে সেলুটেপটা রয়েছে সেটাকে আমি কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। এবার ফটোটার উপরে কোনো রকম দাগ পড়বে না, মানে অনেক দিন ভালো থাকবে, নষ্টও হবে।
দেশলাই দিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু আগুন জ্বালিয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, আমরা যে দেশলাই ব্যবহার করি দেখা যায় কোনো কারণে হয়তো দেশলাইটা আমাদের জলে পড়ে যায়। আর এইভাবে যদি দেশলাইটা আমাদের জলে পড়ে যায় তাহলে কি হয়, এই যে ভেতরে থাকা যে কাঠিগুলো সেগুলোও কিন্তু ভিজে যায়। আর এই যে আমরা হয়তো এমন সময় এটা হচ্ছে যে রোদ্রেও দিতে পারি না, এই দেখুন দেশলাইটা পুরোটাই নষ্ট হয়ে যায় আর কিন্তু জ্বলতে চায় না। দিনের বেলা হলে তো রোদ্রে দিয়ে শুকানো যায়, কিন্তু হয় রাতের বেলা, তখন তো আর রোদ্দুর থাকে না। তাই কিভাবেই আমরা সঙ্গে সঙ্গে দেশলাইটাকে শুকিয়ে নিতে পারবো, চলুন দেখে নিই। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের বাড়িতে যে আয়রন থাকে আয়রনটাকে হালকা একটু গরম করে নিন, হালকা গরম করে নিলেই হবে, বেশি গরমের প্রয়োজন নেই। এইভাবে আয়রনটার আপনারা দেশলাইয়ের ওপর কিছু সময় একটু ধরুন, এইভাবে রেখে দিন। এইভাবে কিছু সময় ধরলেই দেখবেন দেশলাইটা একেবারে শুকনো হয়ে যাবে, রোদ্রে দেওয়ারও প্রয়োজন নেই আর এটা শুকনো করার প্রয়োজন নেই। খুব সহজেই দেখুন আমরা আগুন কিন্তু জ্বালাতে পারবো। ভালো লাগলে টিপস। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো বেসন। বেসনের মধ্যে কিছু জিনিস এখানে আমি মিশিয়ে নেব। আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ভ্যাসলিন। ভ্যাসলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এটা কিন্তু দারুণ উপকারী একটি ময়শ্চারাইজার, আমাদের স্কিনের যে শীতকালে খুব রুক্ষ শুষ্ক হয়ে যায় সেটাকে দূর করতে সাহায্য করে। ভ্যাসলিনটাকে বেসনের সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারিকেল তেল। নারিকেল তেলটা দিয়েও আবার খুব ভালো করে বেসনটাকে এখানে মিশিয়ে নেব। এখানে আমি আরেকটি জিনিস ব্যবহার করব, সেটা হলো গোলাপ জল আর মধু। সামান্য পরিমাণ মধু আমি দিয়ে দিচ্ছি। মধু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। মধুটা দিয়েও খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিচ্ছি গোলাপ জল। আপনারা চাইলে নর্মাল জল বা কাঁচা দুধ দিয়েও মিশ্রণটা ভালোভাবে তৈরি করতে পারেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। একেবারে ক্রিমের মতো একটি মিশ্রণ আমাদের এখানে তৈরি করে নিতে হবে। কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। আমরা নামি দামি ব্র্যান্ডের অনেক ফেস ওয়াশ ব্যবহার করি, ত্বক আরও আমাদের কিন্তু দাগ ছোপ দূর হয় না, রুক্ষ শুষ্ক হয়ে যায়, ত্বক কুঁচকে যায়, অল্প বয়সেই বেশি বয়স্ক মনে হয়। আপনারা প্রত্যেক দিন চানের সময় শীতকালে এটা পুরো শরীরে ব্যবহার করতে পারেন। আমি মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। মুখের দাগ ছোপ দূর হবে, লোমকূপে জমে থাকা নোংরা দূর হবে, ব্রণর সমস্যা দূর হবে, ত্বক ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল হবে, আর যাদের বয়সের ছাপ পড়ে গেছে সেই সব সমস্যাও দূর হবে। 1 মিনিট খুব ভালো করে আপনারা এইভাবে একটু মাসাজ করে নিন। তারপর নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিন বা যেরকমভাবে স্নান করেন সেরকমভাবে স্নান করে নিন। দেখবেন এতে আপনাদের ত্বক কত সুন্দর ভেতর থেকে উজ্জ্বল গ্লো হতে শুরু করবে। আমি এটাকে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম মাসাজ করার পর। এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার নর্মাল জল দিয়ে আমি আপনাদের মুখটাকে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। আপনারা এটা প্রত্যেক দিন ব্যবহার করে দেখবেন, স্নানের সময় খুব ভালো রেজাল্ট পাবেন। 1 সপ্তাহ ব্যবহার করলেই আপনারা রেজাল্ট কিন্তু হাতে নাতে পেয়ে যাবেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমরা যেই চিপসগুলো খাই অনেক সময় কি হয়, চিপসগুলো যখন খাওয়ার পর প্যাকেটের মধ্যে না অনেকটা চিপস থেকে যায়, আর প্যাকেটটাকে আমরা যতই গার্ডার দিয়ে আটকে রাখি না কেন চিপসগুলো কিন্তু ভালো থাকে না, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই এটাকে কিভাবে রাখলে এটা নরম হবে না, ভালো থাকবে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি কাগজ, আপনারা চাইলে নিউজ পেপারও নিয়ে নিতে পারেন। এবার কি করব, আয়রনটা গরম করে নেব। গরম আয়রনটা এইভাবে একটু ডলে নিতে হবে কিছু সময়, মানে কয়েক সেকেন্ড আমি একটু ডলে নিয়েছি। এবার দেখাবো আপনাদের। এই দেখুন একেবারে সিল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো যে কাটা জায়গাটা লেগে গেছে। এখন কিন্তু আর হাওয়া বাতাস ঢুকবে না, প্যাকেটে থাকা চিপসগুলো ভালো থাকবে। এখানে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এই ধরনের প্রেশার কুকার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন, যে কতটা জিনিস ব্যবহার করছেন তার উপরে। এবার ঢাকনাটা বন্ধ করে প্রেশার কুকারটাকে ভালো করে গরম করে নেব। সিটি ওঠার সময় যে একটা আওয়াজ হয় তখনই বন্ধ করে দিতে হবে।
একটি পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা বা বেকিং সোডা। কিছুটা পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দেব পাউডার। খাবার সোডা আর বেকিং সোডা আর পাউডার দুটোকে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে। এটাকে আমরা কি কাজে ব্যবহার করব ছাঁকনির সাহায্যে, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় আমাদের বাড়িতে যে জামা কাপড়গুলো থাকে, অনেক সময় দেখা যায় কারেন্ট থাকে না, এমার্জেন্সি আমাদের জামা কাপড় আয়রন করতেই হবে, জামা কাপড়টাও নোংরা থাকে, শীতকালে অনেক সময় দেখা যায় রোদ ওঠে না, জামা কাপড়টা ঠিকমতো ধোয়া হয় না। সেক্ষেত্রে জামা কাপড়ের বাজে দুর্গন্ধ দূর হয়ে যাবে, ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস হবে। জামা কাপড়টা যদি নাও ধুতে পারেন এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। খাবার সোডার পাউডারটা যে মিশিয়ে নিয়েছিলাম ছাঁকনির সাহায্যে খুব ভালো করে জামা কাপড়ের ওপরে এটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর হাতের সাহায্যে এইভাবে আমি একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি সব জায়গায়। 10 মিনিট মতো এটাকে এইভাবেই রেখে দেব। 10 মিনিট পর খুব ভালো করে এটাকে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নেব। এরপর কি করব, আমরা কোনো রকম কারেন্ট ছাড়াই জামা কাপড়টাকে আয়রন করে নিতে পারবো। যে প্রেশার কুকারটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম, প্রেশার কুকারটা নিয়ে নিতে হবে। এই প্রেশার কুকারটা দিয়ে যেহেতু প্রচণ্ড গরম রয়েছে, এটার সাহায্যেই আমরা এইভাবে যদি জামাটাকে টানতে থাকি, খুব সহজেই দেখা যাবে আমাদের জামাটা কিন্তু খুব সুন্দরভাবে আয়রন হয়ে যাবে। একদম পারফেক্ট ইস্ত্রির মতো না হলেও খুব সুন্দরভাবেই আমরা কিন্তু জামা কাপড়টা আয়রন করে নিতে পারবো। আমি বলছি না সব সময় সবাইকে করার জন্য, এমার্জেন্সি সময় অনেক জামা কাপড় থাকে যেগুলো আয়রন করেই আমাদের পরতে হবে। সেই জামা কাপড়গুলোকে আমরা এইভাবেও কিন্তু সুন্দরভাবে আয়রন করে নিতে পারি। দেখুন কত সুন্দর আয়রন হয়ে গেছে, হাতার দিকটা কুঁচকে রয়েছে। আবারও এইভাবে আমি একটু ডলে নিচ্ছি। ভালো লাগলে টিপসগুলি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, আশা করছি উপকার। আমরা প্রত্যেক দিন যে এই ধরনের বটি দিয়ে সবজি মাছ টাছ কেটে থাকি, অনেক সময় দেখা যায় বটিতে জং ধরে যায়, বটিতে আমাদের কালো হয়ে যায়, ধার কমে যায়। আমরা সেটা বাজারে নিয়ে গিয়ে ধার করিয়ে নিয়ে আসি। আমাদের বাড়িতে শিরিষ কাগজ কম বেশি প্রত্যেকেরই থাকে, না থাকলে এনে নিতে পারেন। 5 টাকা বা 10 টাকার আনলে আপনারা 1 বছর চালাতে পারবেন। সামান্য একটু শিরিষ কাগজ এইভাবে ছিঁড়ে নিন, আপনাদের বটিটা 15 দিনে 1 দিন বা মাসে 1 দিন এইভাবে একটু ঘষে নিন। এতে কি হবে, আপনাদের যে বটির জং ধরে গেছে সেই জংটাও উঠে যাবে, পরিষ্কার হবে, এমনকি সেই সঙ্গে আপনাদের বটির ধারও চলে আসবে। দেখুন দু সাইড আমি এইভাবে ঘষে নিলাম, কত সুন্দর জংটা আমাদের পরিষ্কার হয়ে গেল। সেই সঙ্গে কিন্তু বটির যে ধারটি চলে গেছিল সেই ধারটিও ফিরে আসবে। এবার আমি মুছে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখুন পরিষ্কার হলো। ভালো লাগলে এই টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন।